নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, কাবুলি চানার। এটা রুটি, পরোটা সবার সঙ্গে খাওয়া যাবে। প্রথমে আমি 250 গ্রাম কাবুলি চানা সারা রাত ভিজিয়ে রেখে জল ঝরিয়ে প্রেশার কুকারে 2 কাপ মতো জল দিয়ে এটাকে সিদ্ধ করতে দেব। অন্যদিকে মিক্সিতে একটা বড় সাইজের পেঁয়াজ, 15 কোয়া রসুন, 1 ইঞ্চি মতো আদা কুচি করে নিয়ে আর একটা গোটা টমেটো দিয়ে এটাকে পেস্ট করে নেব। পেস্টটা হয়ে গেলে এবার আমি একটা বাটিতে 2 কোয়া মতো তেঁতুল নিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে দেবো। এই চানা মশলাটা একটু টক ঝাল মিষ্টি স্বাদের হয়। আমার এখানে কাবুলি চানাটা সিদ্ধ হয়ে গেছে। এটা খুব বেশি সিদ্ধ হবে না, গোটাই থাকবে। কড়াইতে সর্ষের তেল নিয়েছি আমি এখানে 4 টেবিল চামচ, গ্যাসে বসিয়ে দিয়েছি। তার মধ্যে 3টে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, গরম মশলা ফোড়ন দিয়ে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একটা মাঝারি সাইজ পেঁয়াজ কুচি দিয়ে ঢাকা দিয়ে পেঁয়াজগুলোকে একটু নরম হতে দিয়েছি। পেঁয়াজগুলো একটু নরম হয়ে যেতে যেটা পেস্ট করে রেখেছিলাম টমেটো আর পেঁয়াজ, আদা, রসুন, সেইটা দিয়ে ভালো করে কষিয়ে নেব তেলের সাথে। একটু ঢাকা দিয়ে আঁচটা কম করে দেবো। একটা বাটিতে 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো এবং 1/2 চামচের থেকে একটু কম ধনে গুঁড়ো নিয়ে ওটাকে জল দিয়ে ভালো করে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এদিকে আমার মশলাটা মোটামুটি যেই কষে আসবে, তেল ছেড়ে দেবে, তখন ওটাকে নেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে খাসির চর্বি দেবো একটু স্বাদটাকে চেঞ্জ করার জন্য। এটা খেতে খুব ভালো হয়। এখানে আমি 200 গ্রাম মতো খাসির চর্বি নিয়েছি। এবার ওই মশলার সাথে খাসির চর্বিটা ভালো করে মিক্সড করে একটু ঢাকা দিয়ে এর মধ্যে আমি গোলা যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়োর মশলাটা দিয়েছিলাম সেইটা দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে আবার একটু ঢাকা দিয়ে আঁচটা কম করে দেবো। 5 মিনিট মতো রেখে যখন মশলাটা বেশ ভালোভাবে সুন্দরভাবে কষে যাবে, তখন আমি কাবুলি চানাগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। কাবুলি চানা মশলা সমস্ত ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর আমি এর মধ্যে নুন দেব। নুন আমি এখানে 1 চা চামচ মতো ইউজ করেছি। নুনটা মিশিয়ে নিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো মশলাটা কাবুলি চানার সাথে যাতে ভালো করে মিশে যায়। আমার মোটামুটি রান্নাটা রেডি হয়ে এসেছে। এবার এর মধ্যে সামান্য একটু চিনি স্বাদের জন্য আর 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে তারপরে সেই যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম অল্প একটু তেঁতুলের জল মিশিয়ে ভালো করে কষে নিলেই আমার তৈরি হয়ে যাচ্ছে খাসির চর্বি দিয়ে চানা মশলা। আপনাদের রান্নাটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সবশেষে আমি একটু কাঁচা চেরা লঙ্কা আর একটু ধনেপাতা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে স্ট্যান্ডিং টাইম রেখে আমার রান্নাটা তৈরি করলাম। নমস্কার।